হাই বন্ধুরা, বাংলা ফার্মেসি নিচ্ছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো প্যারাসিটামল ডোজ ফর চিলড্রেন। প্যারাসিটামলের ডোজ বাচ্চাদের জন্য কতটা দিতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, সম্পূর্ণ আমরা আজকে জানবো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি যে ছবিটা নিয়েছি এবং লিখে রেখেছি যে প্যারাসিটামল ইজ অ্যান নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অর্থাৎ প্যারাসিটামল হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, এটা জ্বরের জন্য এবং ব্যথার জন্য ব্যবহার হয়। এখানে তোমাদের লিখে রেখেছি যে সুমল ডিএস, ক্যালপল 250 সাসপেনশন, ডলো 250 সাসপেনশন, পাইরেজেসিক 120 সাসপেনশন। এগুলো আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা নাম দিয়েছে। প্রত্যেকটিতে একই কম্পোজিশন থাকে প্যারাসিটামল, যা জ্বরের জন্য ব্যবহার হয়। তোমরা একটা জিনিস মনে রাখবে যে প্যারাসিটামল সাসপেনশন আছে, সিরাপে না। অনেক সময় আমরা ভুল করে বলি যে প্যারাসিটামল সিরাপ, প্যারাসিটামল সিরাপ নিতে হবে। ঠিক আছে, প্যারাসিটামল সিরাপ না, প্যারাসিটামল সাসপেনশন হয়। এই জন্য ডাক্তারবাবুরা আমাদের যখন প্রেসক্রাইব করে তখন ঝিঁকিয়ে খেতে বলে, অর্থাৎ সে গায়ে লেখাও থাকে প্যারাসিটামলের। ঠিক আছে, প্যারাসিটামলের গায়ে লেখা থাকে সাসপেনশন এবং এটাও লেখা থাকে যে স্যাক ওয়েল বিফোর ইউজ। এটা মাথায় রাখবে। এবার আমরা জেনে নেব যে তার ডোজ কি হবে, প্যারাসিটামলের ডোজ, একজন বাচ্চার ডোজ কিভাবে হবে। ঠিক আছে, তো 1 বছর থেকে 10 বছর পর্যন্ত যে বাচ্চার ডোজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। প্যারাসিটামল ডোজ হবে 15 mg পার কেজি, অর্থাৎ তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি যে যদি একজন বাচ্চার ওজন 2 কেজি হয় তাহলে সে কতটা প্যারাসিটামল পাবে? 2 কেজি হলে 2 × 15 অর্থাৎ 30 mg পাবে একবারে। যদি বাচ্চার ওজন 5 কেজি হয় তাহলে 5 × 15 75 mg একবারে পাবে। যদি বাচ্চার ওজন 10 কেজি হয় তাহলে 10 × 15 150 mg একবারে। তাহলে এইভাবে যদি দিন 3 বার দেওয়া হয় তাকে 150 mg করে, তাহলে সে টোটাল পাবে 450 mg। এটা ছিল প্যারাসিটামলের ডোজ। তোমরা এটা ভালোভাবে মনে রাখবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম ডোজ ক্যালকুলেশন করা, 15 mg পার কেজি। এরপরে দেখে নেব আমরা, এখন আমরা জানব যে প্যারাসিটামল সাসপেনশনের গায়ে যে লেখা থাকে 250, 120 এবং ডিএস, এগুলোর মানে কি। তো চলো আমরা জেনে নিই সেটার মানে। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ক্যালপল 250, আবার লেখা আছে ডলো 250, আবার এখানে দেখো সুমলে লেখা আছে ডিএস। এগুলোর মানে কি আমাদের জানতে হবে। এখানে লেখা আছে যেমন ক্যালপল 250, অর্থাৎ যদি আমরা 5 ml প্যারাসিটামল সাসপেনশন নিয়ে, প্যারাসিটামল 5 ml নিই, তাহলে সেই 5 ml 250 mg প্যারাসিটামল থাকবে। ঠিক আছে, যদি আমরা সাসপেনশন 5 ml নিই তাহলে সেখানে প্যারাসিটামল থাকবে, আমাদের সেই অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট থাকবে 250 mg। অর্থাৎ কোনো বাচ্চাকে যদি আমি 5 ml সাসপেনশন খাওয়াই তাহলে তাকে 250 mg প্যারাসিটামল খাওয়ানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার মানে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের আরও ভালো করে বোঝানোর জন্য আমি এখানে নিয়েছি 2টা ছবি। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এখানে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এজ দিয়ে লেখা আছে 1 থেকে 2 বছর বয়স। যদি 1 থেকে 2 বছর বয়সের বাচ্চা হয় তাহলে ওজন হবে তোমার দেখতে পাচ্ছ 10 থেকে 12 কেজি। তাহলে সে কতটা ml পাবে? 6 থেকে 8 ml। আবার যদি এইভাবে দেখা যায় 4 থেকে 5 বছরের বাচ্চা, তার ওজন হয়ে যাবে 20 কেজি পর্যন্ত, তাহলে সে পাবে 11 থেকে 13 ml। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যারাসিটামল সাসপেনশনের গায়ে সুন্দরভাবে কোম্পানি লিখে দিয়েছে। ঠিক আছে, যে ওজন কত হলে কত ml সে প্যারাসিটামল পাবে। তো আশা করছি তোমরা ডোজটা ভালো করে এই ভিডিওর মাধ্যমে জেনে গেছো বা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।